এই খাদ্য মাধ্যমে যদি অন্য আরেক খামারি ভাই উপকৃত হয়, তাহলে অবশ্যই আমি দেখাবো। দেখাবো না কেন? এই মিক্সচার খাদ্য প্রধান আমার খামারের এখন বাদামের তেল ভাসছে যেটা ৳৭৫ করে একটি গরুকে আমি প্রতিদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা ১ম এ বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, আচ্ছা। এই এলাকা হলো নীলফামারী জেলা, ডিমরা থানা, পূর্ব ছাতনা ইউনিয়ন। তো আপনি তো এই খামারটা সুন্দরভাবে পরিচালনা করতেছেন। অনেকগুলো গরু পালন করতেছেন একদিক দিয়ে। যাই হোক এই গরুগুলাকে এত হৃষ্ট-পুষ্ট করলেন কিভাবে? কি এমন খাদ্য? এই খাদ্যগুলো আমরা দেখতে চাই। হ্যাঁ, খাদ্যগুলো অবশ্যই দেখাবো। কারণ হলো আমি একটি খামার পরিচালনা করি খাদ্য দিয়ে। এই খাদ্য মাধ্যমে যদি অন্য আরেক খামারি ভাই উপকৃত হয়, তাহলে অবশ্যই আমি দেখাবো। দেখাবো না কেন? আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের সেই খাদ্যগুলো দেখান। তারপর আমরা এই খামারের বিস্তারিত তথ্য নিবো। কোন গরুটাকে কিভাবে খাদ্য দিচ্ছেন A to Z আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, চলুন যাই। দর্শক এখন আমরা খাদ্যর দিকে যাচ্ছি। জাহাঙ্গীর আলম ভাই সেই খাদ্য আমাদেরকে দেখাবে প্র্যাকটিক্যালি। এই গরুগুলোকে আসলে কিভাবে প্রতিদিন একই নিয়মে খাদ্যগুলো দেওয়া হয় আমরা দেখব। আমি মূলত আমার একটি খাদ্য আছে মিক্সার খাদ্য। আচ্ছা, আ আচ্ছা। ৳২৪ কেজি। এই খাদ্যের উপরেই কিন্তু আমি খামার আ টা পরিচালনা করি। এই যে এ সেই এই আপনার মিক্সার দেখুন। খাদ্য। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখুন আমার সেই মিক্সার খাদ্য। এটি এই প্রচুর শুকনো খাদ্যটা। এই যে দেখুন। এই মিক্সার খাদ্যের উপরেই কিন্তু আমি এই খামারটা টিকিয়ে রাখছি। টিকিয়ে রাখছেন যেহেতু কম হ্যাঁ, টাকায়, এত কম হ্যাঁ। টাকায় আপনারা গরুগুলা জানেন যে আমি চাকরি করতাম। চাকরি বাদ দিয়ে খামার করতেছি। আসলে আমরা যদি বলি যে রাতারাতি কোটিপতি হব, তাহলে কিন্তু এটা সম্ভব না। মানে যে সেক্টরেই যাই, আমাদের অবশ্যই কিছু নিয়ম মেইনটেইন করে তারপর সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর কিন্তু আমরা সফলতার মুখ দেখব। আমরা যা মানে যদি আশা করি রাতারাতি কোটিপতি হব, তাহলে কিন্তু সম্ভব না। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমই হলো সৌভাগ্যের চাবিকাঠি। আর আমরা যাই কিছু করি, চাকরি করে কিন্তু কেউ উন্নতি করতে পারে না। আপনারা উদ্যোক্তা হন, খামারি হন। অল্প টাকায় কিভাবে খাদ্য খিলিয়ে অল্প দিনে গরু মোটা তাজা করবেন সেই বিষয়েই দেখুন। দর্শক দেখুন এই যে এই এই যে সেই খাদ্য, এই যে সেই আমার মিক্সার খাদ্যটা। এই সেই কাঙ্ক্ষিত খাদ্য। হ্যাঁ, এই খাদ্য দিয়েই আসলে খামারটা সুন্দরভাবে পরিচালনা করা হ্যাঁ, হচ্ছে। ৳২৪ কেজি সেই মিক্সার খাদ্য। এই যে আ দেখুন কেমন মানে এত শুকনো খাদ্যটা যার ধারণা করা যায় না। আচ্ছা, আর আচ্ছা। এত অল্প দামে যে এত সুন্দর গুণগত মান ভালো একটি খাদ্য পাওয়া যায়। এই মিক্সার খাদ্য প্রধান আমার খামারের আরকি। আচ্ছা, আচ্ছা। তারপর ইদানিং যেটা হলো এই অল্প কয়েকদিন হয়। যেহেতু ই আপনার ঈদুল হ্যাঁ, আজহা ২০২৫ উপলক্ষে টার্গেট করে মোটা তাজা করতেছেন। হ্যাঁ। এজন্য আপনাকে এক্সট্রা ভাবে ইদানিং হাফ কেজি করে ফিড দিতেছি। হাফ কেজি করে ফিড হ্যাঁ, এই দিচ্ছেন। যে দেখুন ভিজিয়ে রাখছি। এই যে এটা কিন্তু ফিড ভিজা। ফিড ভিজা হ্যাঁ, হাফ কেজি। কারণ আপনারা ভাববেন যে মিথ্যা কথা কয়, অন্য কিছু খিলায়। আসলে এই জায়গায় মিথ্যার কিছু নাই। আমার হালাল জিনিস হারাম করার তো কোনো দরকার নাই। না, আর ১ পোয়া করে আমি দিতেছি খুদের ভাত। এই যে দেখুন, এই যে খুদের ভাত। এই যে সেই খুদের ভাত। এই শুধু ৫ টাকাই দেই। আমি যে ৫ টা গরু মানে ৪ টা শুধু ৪ টা গরুকেই আমি এই খুদের ভাতটা শুধু দিব। ৪ টাকায় এই খুদের ভাত দিবেন। হ্যাঁ, যেগুলা কি আপনি আ ছেড়ে দিবেন ঈদের হ্যাঁ, মধ্যে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, যেগুলাকে ছেড়ে দিব। ওগুলাকেই আমি এই যে ফিড গুলা দিব। আর নতুন একটা গরু আনছি গতকাল। গতকালকের আগের দিন সেই গরুটাকে দিব। তা এই যে আচ্ছা দেখুন আমি এই ফিডটা একটু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এই ফিডটা আপনি কতক্ষণ আগে ভিজিয়ে রাখছেন? এই ১০ মিনিট হয় ভিজাইছি। মাত্র ১০ মিনিট। হ্যাঁ, আমাদেরকে এ এ হাতে এ না দেন। এই যে দেখুন এ এ এই জায়গায় কিন্তু এটা ১ কেজি আরকি। এটা হাফ কেজি ফিড দিছি। এই যে দেখুন এটা কিন্তু শুধু পানি হয়ে গেছে। আচ্ছা হাফ কেজি ফিড দিছেন, হ্যাঁ, হ্যাঁ, ১০ মিনিট হয় ভিজিয়ে রাখছেন। হ্যাঁ, আচ্ছা একবার এইটা আপনার কোন কোম্পানির ফিড? এটা এসিআই মিটমোর ফিড এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির মিটফল ফিড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা বস্তা কত করে নেয়? এটা বস্তা এখন ১৪০০ নেয় আমাদের এলাকায়। আমাদের এলাকায় এখন ৳১৪০০ বস্তা দর্শক। হ্যাঁ, এটা এসিআই কোম্পানির মিটফল। আমাদের হ্যাঁ, এলাকায় এই ফিডটা ব্যাপকভাবে প্রচলিত। কেননা এই ফিডটা হ্যাঁ। ভালো কার্যকর। এখন আমরা দেখব আসলে আসলে আ আসলে এই খাদ্য দিয়ে পাশাপাশি এই ফিড দিয়ে কিভাবে গরুগুলোকে পালন করা হচ্ছে, মোটাতাজা করা হচ্ছে। আসলে গরু কিরকম খায়? আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন জাগতেই পারে যে একটি মাত্র মিক্সার খাদ্য, দানাদার খাদ্য, সেই খাদ্য গরু খাবে কিনা না খাবে সেই বিষয়ে আজকে দেখুন। এ আমি কতটুক পরিমাণ দেই? আমি কিন্তু একবেলা খাবার দেই মূলত। এটা কিন্তু হাফ কেজি করে এতটুক না হাফ কেজি পরিমাণ ধরবে আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমি ওটাতে ২ মগ দেন নাকি?
মানে যে ফিট ভিজানোর পরে যতটুকু হয় আর কি। আচ্ছা, আচ্ছা। মানে ১ বালতি হ্যাঁ, ফিট হাফ কেজি দেওয়ার পর হ্যাঁ, যতটুকু লাগে আরকি। হাফ আপনি কেজি দেওয়ার পর যতটুকু লাগে আ ততটুকুই ওই দিবেন। ১ বালতিতে আপনার কতটুকু পরিমাণে ইয়ে যায়? ওই ইটা? ওই আ মিক্সার বসিটা কয় কেজি যায়? মিক্সার বসি হলো ১০০ কেজি যায় ১ সোয়া কেজি বালতিতে। যায় যদি ফিট না থাকে। হ্যাঁ, 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 আর ফিস যেহেতু আছে হ্যাঁ, মনে করেন হাফ কেজির একটু প্লাস চাইতেছে। হ্যাঁ। তো আমি আসলে গরুকে বেশি খাওয়াই না। আসলেও গরুকে কেন? আমরা মানুষই যদি দিনে ১ কেজি মাংস খাই, আমাদের জন্য তো মুসলমানের জন্য পুষ্টিকর খাবার হলো গরুর মাংস। ১ কেজি গরুর মাংস খাইলে কিন্তু আমার শরীরে ১ কেজি মাংস লাগবে না, লাগবে? না লাগবে না। তাহলে এই গরু অনুরূপ এই একই রকম বেশি যতই খাওয়ান আপনি, হ্যাঁ, মাংস কিন্তু এটার লাগার একটা পরিমাণ আছে। হ্যাঁ, হ্যাঁ। আর পুষ্টিকর খাবার অল্প খাওয়াইলেই গরু হৃষ্টপুষ্ট হয়ে যায়। তাই এটা ছোট এটা জায়গা ধরবে না, এটা আলাদাভাবে দিব। চলুন আসলে এই যে খুদের ভাত, আমি খুদের ভাত সহ দিব আরকি একসাথে। তো আসুন। দর্শক এই যে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা দেখবো আসলে যে ৪ টা গরু আসলে ঈদ উপলক্ষে পালন করা হচ্ছে সেই ৪ টা গরুকে আসলে এই খুদের ভাত এবং ফিট হ্যাঁ, সহকারে যে এটা খাদ্যগুলো দিবে এইটা থেকে শুরু করি আমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে খুদের ভাত দিয়ে দিলাম। আমার ওই খাদ্য দেওয়ার আগে কিন্তু খুদের ভাতও খাবে না দেখুন। মানে আচ্ছা। আমার ওই খাদ্য দেওয়ার আগে এই জায়গায় কিন্তু মুখও দিবে না। সেই ৳২৪ কেজি মিক্সার খাদ্য দেওয়ার আগে। যখন মিক্সার খাদ্যটা দিব তখন দেখেন কিভাবে খায়। যেহেতু এখন মিক্সার খাদ্য খাইয়া অভ্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এটা এখন গাইকে দিবেন না? হ্যাঁ, হ্যাঁ। গাইকে দিব আর ওই যে নতুন গরুটা কিছু খায় নাই তো। এই নতুন গরুটাকে একটু দিব। এটা মূলত কালকে থেকে কিছু তেমন কিছু খায় নাই। নতুন জায়গায় আসছে তো। তো দেখুন গাই এগুলা এখনো মুখও দেয় নাই। আমার এই খাদ্যটা দেওয়ার পরে কিভাবে খায়? এই যে সেই খাদ্য, এই যে সে আমার মিক্সার খাদ্য। মিক্সার খাদ্য এবং ফিট সহকারে যে খাদ্যটা নেওয়া হচ্ছে দর্শক দেখুন। এই যে ঢেলে দেওয়া হইলো। এই দেখুন। ওই নতুন গরুটাকে দিবেন না? হ্যাঁ, নতুন গরুটাকে দিতেছি। এটা আসলে দেখি কিরকম খায়। তা কালকে আনছি। কালকের আগের দিন কিছু খিলাইতে পারি নাই। আচ্ছা, আচ্ছা। দর্শক দেখুন এইভাবে সাধারণত প্রতিদিন এভাবে এই হ্যাঁ, খামারটা আমি ১ পরিচালনা করা টাইম হয়। খাবার দেই। অনেকে ২ টাইম দেয়। ১ টাইম দেন না? হ্যাঁ, আমি ১ টাইম খাবার দেই। এভাবে আসলে প্রতিদিন এভাবে খাদ্যটা দেওয়া হয়। এইভাবে খামারগুলা পরিচালনা করা হচ্ছে। তা খাদ্যটা আপনারা যারাই নিবেন, যারা খাদ্যটা দিবেন, সুন্দরভাবে পানি দিয়ে কিন্তু আপনারা দেখেন যে আমি মিক্সার করে দেই। এটা খাদ্যটা ইসবগুলির ভুসির মতো হয়ে যায়। খাদ্যটা গরুকে দেওয়ার পরে ইসবগুলির ভুসি যেরকম করলে হয়, মূলত সেরকম হয়ে যায় দেখুন। দেখুন দর্শক কালারটা দেখুন। এই যে খাদ্যের কালারটা অসাধারণ। দেখুন ওই যে আসলে ভাঙা বাদাম যে আছে উপরে এই যে দেখুন বাদামের তেল ভাসছে। এই যে এটা কিন্তু তেল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে দেখুন। মানে যে কিট বাদামটা আছে, বাদামের যে তেল থাকে, সেই তেলটা কিন্তু ভাসছে। আর এই খাদ্যর বিশেষত্বই হলো সেই তেল। গরুর চর্বি হয় এই খাদ্যটা খাইলে। আসলে সাধারণত আপনারা এভাবে যদি গরু পালন করেন তাহলে কিন্তু অল্প টাকায় গরু পালন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই আল্লাহর রহমতে। ১০০% লস হবে না। কেননা খাদ্য তো একদমই কম। এই খাদ্য খেয়ে কিভাবে লস হবে? গরু যদি মোটা তাজা হয়, মাংস যদি হয়, তাহলে লস দেখুন হওয়ার কোনো আপনি সম্ভাবনা হিসাব করুন ৳২৪ কেজি আমার মিক্সার খাদ্য। এটা ১ কেজি কিন্তু এখন দিলাম না। ধরুন ১ কেজি গেল ৳২৪। আর হইলো হাফ কেজি হলো মিটমোর ফিট। যেটা হলো ৳৫৬ কেজি। ৳১৪০০ পড়লে হয়তো ৫৬ কি ৳৫৮ কেজি পড়ে। হাফ কেজি।
আর হলো ১ পোয়া খুদের ভাত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কয় টাকা খরচ পড়লো তাহলে দেখুন। এই ৩০ আর হইলো ২৪, ৫০, ৳৫৪ আর হইলো হাফ কেজি খুদের দাম কত? আপনি যদি বলতেন তাহলে ধরুন ৳২০ হ্যাঁ, ৳২০ ধরেন। তাহলে ৳৫৫ আর হইলো ৳২০, ৳৭৫। মাত্র এই ৳৭৫ কিন্তু একটি গরুকে খাওয়াইতেছি আমি। ৳৭৫ করে একটি গরুকে আমি প্রতিদিন খাওয়াই। সাথে ঘাস আর হইলো খড়। কাঁচা ঘাস আছে। তো আসলে দেখুন কেমন নাক ডুবিয়ে দিয়ে গরুগুলা খায়। আচ্ছা পানির কোয়ালিটি এটা তো বললেন না আমাদেরকে। পানি পরিমাণ মতো। পানি আমি মাপ দিয়ে দেই না। মোটামুটি তাও কত ৮-১০ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ৮-১০ লিটার তো হবেই। পানির মধ্যে হ্যাঁ, এই খাদ্যটা ফেলে দিবেন এখন তারা সবসময় একটু একটু চেটে উঠছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।